নবরী যোগ্য বাংলাদেশের জাফর কই ঠিক মাথার বাইরে ওই রে নিচে পড়তেছে ওই যে তিনটা নিচে পড়তেছে আস্তে রিল্যাক্স। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মোবাইল ফোনে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য ধারণ করছেন জর্ডান, লেবানন, দুবাই সহ মধ্যপ্রাচ্যে থাকা অনেক প্রবাসী। কেউ আবার আঞ্চলিক ভাষায় উত্তেজনার সাথে দিচ্ছেন পরিস্থিতির বর্ণনা। এমন বেশ কিছু হাস্যরসের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে মেসেজ ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ও মিসাইল মামুই এটা আর আছে এক্সট্রা গাব ড্রাইভার কই। তবে এটি কেবল বিনোদন বা ভাইরাল হওয়ার বিষয়ে আটকে নেই, বরং প্রবাসীদের জন্য তা বয়ে আনছে বড় ধরনের আইনি ও নিরাপত্তা ঝুঁকি। বাইক কিছু দান তারা বেরেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক বা উস্কানিমূলক পোস্ট শেয়ারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে আরব আমিরাত সহ উপসাগরীয় কয়েক দেশ। কুয়েতে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন। দুবাই ও আবুধাবিতে বেশ কয়েকজনকে আনা হয়েছে জিজ্ঞাসাবাদের আওতায়। বিশেষ করে বিমানবন্দর বা স্পর্শকাতর স্থাপনার আশেপাশে ভিডিও করা ব্যক্তিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে স্থানীয় পুলিশ। এমন অবস্থায় প্রবাসীদের বিশেষ সতর্কতার আহ্বান জানাচ্ছে দূতাবাসগুলো। কোনো জমায়েত করবেন না, আরব আমিরাত সরকারের নির্দেশ মেনে চলুন, গুজবে কান দিবেন না, বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া এবং শেয়ার করা থেকে বিরত থাকুন। আমিরাতে এটি একটি দণ্ডনীয় অপরাধ। চলমান যুদ্ধ পরিস্থিতিতে শুরু থেকে নিজ ও বিদেশি নাগরিকদের ঘরে থাকার নির্দেশনা দিয়ে আসছে উপসাগরীয় রাষ্ট্রগুলো। এসব দেশে গুজব ছড়ানো কেবল সামাজিক সমস্যা নয়, বরং তা জাতীয় নিরাপত্তা ইস্যু, বিশেষ করে আরব বসন্তের পর থেকে। আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান প্রকাশ হওয়াকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে। একই ধরনের ভিডিও ধারণ করাকে অনেক সময় গুপ্তচর বৃত্তি বা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করা হয় দেশগুলোতে। এতে দীর্ঘমেয়াদী জেল, মোটা অঙ্কের জরিমানা এবং দেশ ছাড়তে বাধ্য করার মতো বিধান রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাবে শনিবার থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। চলমান এই সংঘাতে আরব উপসাগরীয় বিভিন্ন দেশে ইতোমধ্যে 2 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 7 জন। মিলা খন্দকার, চ্যানেল 24।